As-salamu-alaykum everyone, welcome back to new lesson. I hope you are all well by the grace of Almighty Allah. I'm also fine. In this video, I'm going to discuss how can we improve our English speaking skills. While most of the English learners ask how can we improve our English speaking skills. In this case, my suggestion is if you want to improve your English speaking skills, then you have to practice a lot, you have to speak a lot. By reading a lot of books, watching a lot of movies, listening a lot of music, and writing a lot of paragraphs, you can't improve your English speaking skills. If you want to improve your English speaking skills, then you have to practice a lot, you have to speak a lot. Understand? But there is a question. Sometimes people ask, how can we practice our English? Well, in this video, I'm going to talk about this, and you are going to get a complete guideline from here. Hope you'll be benefited. So let's get started. সো আমাদের স্পিকিং স্কিলস ডেভেলপ করতে হলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা যত বেশি ইংরেজিতে কথা বলবো আমাদের স্পিকিং স্কিলস তত বেশি ডেভেলপ হবে। সো আজকের ভিডিওতে আমি আমার নিজস্ব একটা মেথড নিয়ে আপনাদের সামনে ডিসকাস করবো, যেখানে আমি 3টি স্টেপ আপনাদের সামনে বলবো এবং ডিসকাস করবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা যদি এই 3টি স্টেপস প্রপারলি ফলো করেন, আমি আশা করি আপনাদের স্পিকিং স্কিলস খুব দ্রুত সময়ে ইমপ্রুভ হবে। ঠিক আছে? সো লেটস স্টার্ট। স্টেপ নাম্বার 1, প্র্যাকটিস বাই ইয়োরসেলফ। নিজে নিজে প্র্যাকটিস করেন। এটা হচ্ছে একবার বেসিক একটা লেভেল, এবং আপনারা যারা ইংরেজিতে কথা বলা শুরু করেছেন বা একেবারে বেসিক লেভেলে রয়েছেন, তাদের জন্য পারফেক্ট একটা স্টেপ। ঠিক আছে? আপনি যখন সেলফ প্র্যাকটিসটা করবেন, দেখবেন আপনি স্পিকিং স্কিলস দ্রুত ডেভেলপ হচ্ছে, প্লাস আপনার ইংরেজিতে কথা বলার সময় আমাদের যে মুখে জড়তাগুলো হয়, ভেতর থেকে আসে না, সেটা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো আপনি প্র্যাকটিসটা করবেন কিভাবে? প্রথমে আপনি যেকোনো একটা টপিক সিলেক্ট করবেন। সেটা হতে পারে আপনার ফেভারিট ড্রেস, ফেভারিট ফুড, ফেভারিট পারসন, ফেভারিট প্লেস, বা আপনার ফ্যামিলি, বা আপনার ডেইলি রুটিন। যেকোনো একটা টপিক সিলেক্ট করে সেই টপিকের উপরে আপনি ইংরেজিতে কথা বলতে শুরু করুন। ঠিক আছে? বারবার সেটা বলুন। যতক্ষণ পর্যন্ত আপনি সুন্দর করে বলতে না পারছেন, বা আপনি ফ্লুয়েন্টলি বলতে না পারছেন, ততক্ষণ সেই টপিকের উপর আপনি কথা চালিয়ে যান। আপনি যখনই এটা কয়েকবার করবেন, দেখবেন আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারছেন সেই টপিকের উপরে। এভাবে আপনি যখন 15 থেকে 20টা টপিকের উপর আপনি কথা বলবেন, দেখবেন আপনার স্পিকিং স্কিলস দ্রুত ডেভেলপ হচ্ছে, প্লাস ফ্লুয়েন্সি আসছে, আপনার ভিতরে আইডিয়া জেনারেট হচ্ছে, প্লাস আপনার কথা বলার সময় যে জড়তাগুলো আছে সেটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আমাদের ডেইলি লাইফে যে গুরুত্বপূর্ণ কনভারসেশন গুলো আছে সেগুলো কালেক্ট করতে পারেন, এবং সেগুলোর উপর বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারেন। এবং আপনি যখন এগুলোর উপর বেশি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ হচ্ছে। তার পাশাপাশি আপনি যখন নেক্সট লেভেলে যখন গিয়ে মানুষের সামনে ইংরেজিতে কথা বলবেন, তখন সেটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। সো স্টেপ নাম্বার 1, আপনি কি করবেন? আপনি যেকোনো একটা টপিক নিবেন, টপিক নিয়ে সেই টপিকের উপরে আপনি কথা বলবেন, প্লাস আপনি গুরুত্বপূর্ণ কনভারসেশন গুলো কালেক্ট করলে সেই কনভারসেশন গুলো আপনি প্র্যাকটিস করবেন। পাশাপাশি অনেকগুলো টপিক প্র্যাকটিস করবেন, সেগুলোর উপর আপনি বারবার প্র্যাকটিস করবেন। এর ফলে আপনার ফ্লুয়েন্সি আসবে, আপনার আইডিয়া জেনারেট হবে, আপনার কথা বলার জড়তা দূর হবে, ভয়ভীতিটা অনেকটা কেটে যাবে, প্লাস আপনার কনফিডেন্স লেভেল কি হবে? গ্রো হবে। ঠিক আছে? সো স্টেপ নাম্বার 1 এর পর স্টেপ নাম্বার 2 এ চলে আসেন। স্টেপ নাম্বার 2 এ কি করবেন? স্টেপ নাম্বার 2 এ আপনি কি করবেন? প্র্যাকটিস স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আ মিরর, অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে আপনি ইংরেজি প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। ঠিক আছে? আপনি যখন ইংরেজিতে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, তখন দেখবেন মানুষের সামনে কথা বলার যে ভয়ভীতি, ইংরেজিতে কথা বলার যে ভয়ভীতিটা আছে মানুষের সামনে দাঁড়িয়ে, সেটা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্লাস আপনার কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হচ্ছে। ঠিক আছে? সো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করে দেন। ঠিক আছে? কিভাবে প্র্যাকটিস করবেন? প্রথমে আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনার আই কনট্যাক্ট ঠিক রাখবেন, আপনার এক্সপ্রেশনটা ঠিক রাখবেন, অ্যাটিটিউড ঠিক রাখবেন, প্লাস যেকোনো একটা টপিকের উপরে আপনি কথা বলবেন। আর কথা যখন বলবেন, আপনি আই কনট্যাক্ট ঠিক রেখে ভালোভাবে এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? তো যখনই আপনি একটা টপিকের উপর কথা বলবেন, তখন আপনার কাছে মনে হবে যে না, আমি ইংরেজি পারি, এবং আপনার স্পিকিং স্কিলসটাও কিন্তু ডেভেলপ হবে। আপনি ততক্ষণ পর্যন্ত একটা টপিকের উপর বলতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত সেই টপিকের উপর আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে না পারছেন। ঠিক আছে? তো এভাবে আপনি কন্টিনিউ করেন। দেখবেন যখন আপনি 15-20টা টপিকের উপরে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বিল্ড আপ হবে, আপনার মানুষের সামনে কথা বলার জড়তা দূর হয়ে যাবে, প্লাস আপনার আপনার স্পিকিং স্কিলসটা এক কথায় অনেক ডেভেলপ হবে। ঠিক আছে? স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3 তে আপনি কি করবেন? প্র্যাকটিস অন এ গুড প্ল্যাটফর্ম, অর্থাৎ ভালো কোনো একটা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করে দেন। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায় আপনার স্পিকিং স্কিলস ডেভেলপের জন্য। ঠিক আছে? আপনি যখন কোনো একটি ওয়েবসাইটে বা কোনো একটা প্ল্যাটফর্মে আপনি ইংরেজিতে কথা বলবেন মানুষের সাথে, তখন সেটা আপনার স্পিকিং স্কিলস ডেভেলপ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে? ইন্টারনেটে অনেক প্ল্যাটফর্ম রয়েছে বা ওয়েবসাইট রয়েছে,
যেগুলোতে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। আমার জানা মতে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম রয়েছে যেটাতে আপনি আপনার ইংরেজিটা চর্চা করতে পারেন এবং এই প্ল্যাটফর্মে আপনি ইংরেজিতে কথা বলে আপনার স্পিকিং স্কিলসটা খুব দ্রুত সময়ে ডেভেলপ করতে পারবেন। আর এই প্ল্যাটফর্মে আপনাকে কোনো টাকা পে করতে হবে না। ঠিক আছে? আপনি ফ্রিলি এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন এবং আপনি যে লেভেলে রয়েছেন সেই লেভেলের মানুষই আপনি এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন এবং এই প্ল্যাটফর্মে আপনার মানুষের কোনো অভাব হবে না। আপনি মানে সারাদিনই আপনি কথা বলতে পারবেন। মানে যদি ইচ্ছা থাকে, আপনার যদি সময় থাকে তাহলে সারাদিনই এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি স্পিকিং স্কিলসটা চর্চা করতে পারবেন। সো আপনি কিভাবে এই প্ল্যাটফর্মটা ইউজ করবেন এবং এই প্ল্যাটফর্মের নামটা কি? এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে Free4Talk। আচ্ছা, Free4Talk এটা আপনি কিভাবে ইউজ করবেন? এই প্ল্যাটফর্মে ঢুকে আপনি কিভাবে ইংরেজিতে মানুষের সাথে কথা বলবেন সেটা এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এর জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনি ফ্রি ফর টক এটি লিখে সার্চ করবেন। আমার এই জায়গায় আছে সেজন্য আমি টাইপ করলাম না, ঠিক আছে, ডিরেক্ট চলে গেলাম। সো এই জায়গায় দেখবেন যে ওয়েবসাইটটি এসে পড়েছে। সো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি ক্লিক করে দিলাম এই জায়গায়। ক্লিক করার পর দেখবেন মেইন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সো এই যে ওপেন হচ্ছে, ঠিক আছে। সো আপনি যেখানে এই জায়গায় অনেক গ্রুপ রয়েছে, সো এই গ্রুপের সাথে যুক্ত হয়ে আপনি ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। অনেক গ্রুপ রয়েছে। আর যদি আপনি মনে করেন যে আমি নিজস্ব একটি গ্রুপ খুলে নিজে ওনার হয়ে প্র্যাকটিস করব, তাহলে আপনি সেটাও করতে পারেন, ঠিক আছে। এর জন্য আপনাকে স্ক্রল করে উপরে চলে আসতে হবে। উপরে আসার পর দেখবেন ক্রিয়েট এ নিউ গ্রুপ লেখা আছে, সেটাতে ক্লিক করেন। ক্লিক করার পর পেজটা ওপেন হয়ে যাবে, সেটা আপনি পূরণ করেন। দেখেন প্রথমে আপনি আপনার লেভেলটা সিলেক্ট করেন, আপনি যে লেভেলে রয়েছেন এবং যে লেভেলের মানুষের সাথে কথা বলতে চান সেই লেভেলটা সিলেক্ট করেন, ঠিক আছে। আমি এনি লেভেলটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনি ল্যাঙ্গুয়েজে চলে যান, ঠিক আছে। আপনি যে ল্যাঙ্গুয়েজটা এই জায়গায় প্র্যাকটিস করবেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেন। দেখেন এই জায়গায় অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেহেতু আমি যে ইংলিশটা প্র্যাকটিস করব তাই আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর ম্যাক্সিমাম পিপলে চলে যান। এই জায়গায় আপনার গ্রুপে আপনি যতজনকে অ্যালাউ করবেন ততজন সিলেক্ট করে দেন, ঠিক আছে। আমি 2 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই যে এরপর দেখেন টপিক রয়েছে। টপিকটা আপনি পূরণ করলেও পারেন, না করলেও পারেন। আমি করলাম না, ক্রিয়েট গ্রুপে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আমার গ্রুপটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গায় জয়েন অ্যান্ড টক নাও ক্লিক করে আমি এখন মানুষের সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারি। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এই যে আবারও ক্লিক করে দিলাম। এই যে আবারও ক্লিক করে দিলাম। তারপর এই যে দেখেন আমার গ্রুপটা ওপেন হয়ে গেছে। এখন আপনাকে এই জায়গায় অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় মানুষ যুক্ত হয়ে আপনার সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে চাইবে, ঠিক আছে। সো আপনি এই জায়গায় ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন মানুষ আপনার সাথে যুক্ত হচ্ছে। সো অলরেডি এই জায়গায় আমার সাথে একজন যুক্ত হয়ে গেছে। সো এখন আমি তার সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারি। আর আপনি যদি কাউকে আপনার গ্রুপ থেকে বের করে দিতে চান তাহলে আপনি এই সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই জায়গায় একটা নতুন পেজ ওপেন হবে। সো আপনি এই জায়গায় কি লেখা আছে এই কি আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সে আপনার গ্রুপ থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটি একটি গুরুত্বপূর্ণ সেটিং, তাই আপনাদের শেখালাম। আর আপনি যদি তার সাথে মেসেজ করতে চান সেটাও করতে পারেন, ঠিক আছে। আপনি মেসেজ অপশনে ক্লিক করলেই দেখবেন এই যে এই জায়গায় আপনি তার সাথে মেসেজে কথা বলতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি নিজ গ্রুপ ত্যাগ করে অন্য গ্রুপে যুক্ত হয়ে ইংরেজিতে কথা বলতে চান তাহলে সেটাও আপনি করতে পারেন। সেজন্য আপনাকে ব্যাগে আসতে হবে। দেখেন এই জায়গায় অনেক গ্রুপ রয়েছে। সো আপনি স্ক্রল করে নিচে যেতে পারেন, উপরে আসতে পারেন, ঠিক আছে। সো আপনি যে কোনো একটা গ্রুপে যুক্ত হয়ে আপনি ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারেন। দেখেন অনেক গ্রুপ রয়েছে, ঠিক আছে। সো আমার মতে এটা একটা বেস্ট ওয়েবসাইট আপনাদের স্পিকিং স্কিলস ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে। সো এই গ্রুপে যুক্ত হয়ে আপনারা আপনাদের স্পিকিং স্কিলস অল্প সময়ের মধ্যে ডেভেলপ করতে পারেন। এই ওয়েবসাইটে আপনি সকল লেভেলের স্পিকারকে পেয়ে যাবেন এবং তাদের সাথে ইংরেজিতে কথা বলে আপনার স্পিকিং স্কিলস খুব অল্প সময়ের মধ্যে আপনি ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আপনি Free4Talk এই প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটটা ইউজ করে আপনার স্পিকিং স্কিলস ডেভেলপ করতে পারেন। সো এই জায়গায় আপনি সকল লেভেলের মানুষ পেয়ে যাবেন। বিগিনার্স, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স, আপার অ্যাডভান্স সকল লেভেলের মানুষ আপনি পেয়ে যাবেন। সো এই জায়গায় আপনার লেভেল অনুযায়ী আপনি স্পিকিং চর্চা করতে থাকেন, ঠিক আছে। প্র্যাকটিস করতে থাকেন, বেশি বেশি করে ইংরেজিতে কথা বলা চর্চা করেন। কমপক্ষে হলো আধা ঘন্টা বা 1 ঘন্টা। আর যদি এর চেয়েও বেশি সময় দিতে পারেন। সো এভাবে যখন আপনি কন্টিনিউ ওই প্ল্যাটফর্মে কথা বলে যাবেন দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যে আপনার স্পিকিং স্কিলস দ্রুত ডেভেলপ হচ্ছে। আপনি সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারছেন। আপনার ইংরেজিতে কথা বলাটা মানে ইজি হয়ে যাবে আপনার জন্য। আপনি ইজিলি মানুষের সামনে কথা বলতে পারবেন এই প্ল্যাটফর্মে কথা বলার ফলে। সো আমার সাজেশন থাকবে যে আপনারা অন্ততপক্ষে 3 টা মাস এই প্ল্যাটফর্ম ইউজ করবেন। ডেইলি 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। এর ফলে আপনার স্পিকিং স্কিলস দ্রুত ডেভেলপ হবে, ঠিক আছে। এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি মানুষের সামনে ইংরেজিতে কথা বলা শুরু করে দেন। আপনার ফ্যামিলিতে আপনার বাবা-মার সাথে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করে দেন। প্লাস আপনার যদি ভাই থাকে, বোন থাকে তাদের সাথে ইংরেজিতে কথা বলা চর্চা করান। এর পাশাপাশি আপনার যদি কোনো বন্ধু থাকে
তার সাথে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করে দেন। সো এভাবে যখন আপনি সকল পর্যায়ে সকল লেভেলে আপনি ইংরেজি চর্চা করবেন তখন দেখবেন আপনার স্পিকিং স্কিলস দ্রুত ডেভেলপ হচ্ছে। সো আজকের এই ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমি ডিসকাস করেছি কিভাবে আপনারা আপনাদের স্পিকিং স্কিলস ডেভেলপ করবেন। আশা করি আজকের লেসনটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।